তার কাছে ইসলামের দাওয়াত যদি পৌঁছে থাকে, ইসলাম যে একমাত্র সত্য ধর্ম সেই আহ্বান যদি পৌঁছে থাকে, আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম হলো আল্লাহর কাছে একমাত্র মনোনীত দিন। আল্লাহ বলেছেন ওমাইয়াবতাগিল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু, যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোন ধর্মকে দিন হিসাবে গ্রহণ করবে সেটা আল্লাহর কাছে অ্যাকসেপ্ট হবে না। এই যে অ্যাকসেপ্টেড হবে না দিন ছাড়া অন্য, ইসলাম ছাড়া অন্য কোনো কিছু, এই দাওয়াত পৌঁছার পর তার দায়িত্ব হয় তার বিবেককে খরচ করা, এটা আসলেই সত্য দিন কিনা সেটা অনুসন্ধান করা। সে এতটুকু যদি না করে তাহলে সে তো আল্লাহর কাছে দায়ী হবে। হ্যাঁ, যেটা আপনি বলেছেন যে অমুসলিম পরিবারে জন্মগ্রহণ করে ইসলাম গ্রহণ করা কি সহজ কাজ? না, সহজ কাজ না, কঠিন কাজ। আর এই কঠিন কাজের জন্যই তো তার বিনিময় এত বেশি যে সে যত পাপ করেছে আল্লাহ তাআলা এই কঠিন কাজটা করার কারণে তার সব মাফ করে দিবে। আল ইসলামু ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু, ইসলামের আগে সবগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন, কারণ সেই কঠিন কাজটা করেছে। মুসলমানকে তো এরকম আল্লাহ তাআলা তার পুরো প্রোফাইল ডিলিট করে দেওয়ার মতো কথা বলেন নাই। এটা নতুন ইসলামে যারা আসবেন তাদের জন্য রয়েছে। আর যারা খ্রিস্টানদের সম্পর্কে আল্লাহ বলেছেন আহলে কিতাবদের সম্পর্কে যে তারা যদি ইসলামে আসে তাদেরকে ডাবল সওয়াব আল্লাহ তাআলা দিবেন, কষ্ট হবে, ফ্যামিলির বিরুদ্ধে তাকে যেতে হবে, এই জন্যই তো আল্লাহ তাআলা এই রিওয়ার্ড গুলো তাকে দিচ্ছেন। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত লাভ করার তৌফিক দান করুন। কাউকে আল্লাহ তাআলা মুসলিম বাবা মার ঘরে জন্মগ্রহণ করিয়ে অ্যাডভান্টেজ দিয়েছেন, কাউকে আল্লাহ তাআলা মুসলিম সোসাইটির মধ্যে রেখে অ্যাডভান্টেজ দিয়েছেন, কাউকে আল্লাহ বিবেক বুদ্ধিতে শার্প রেখে তাকে অ্যাডভান্টেজ দিয়েছেন। অ্যাডভান্টেজ সবাই কম বেশি পাচ্ছে, তবে আমাদের কাছে শুধু নিজেদের দুর্বলতাটাই চোখে পড়ে। আল্লাহ আমাদেরকে হেদায়েতের পথে পরিচালিত